রহমান রাহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো অথবা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, বুয়েট এগুলোতে পরীক্ষা দিয়েছো অথবা দিবা, তারা জানো যে জৈব রসায়ন অধ্যায়টি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি সংখ্যক কোশ্চিন কিন্তু ভর্তি পরীক্ষাতে এই জৈব রসায়ন থেকে আসে, এবং কলেজের যে পরীক্ষাগুলো সেখান থেকে এই অধ্যায় থেকে পুরো 2 সেট কোশ্চিন পরীক্ষায় আসে। তো একদিনে আসলে একটা লেকচারে সবগুলো টপিক তো পড়ানো সম্ভব নয়। আমরা ওজোনোলাইসিস রিঅ্যাকশন নিয়ে আজকে কথা বলবো, এবং তোমরা জানো যে এই টপিকটি কতটি গুরুত্বপূর্ণ এবং খুবই শর্টকাট পদ্ধতিতে কিভাবে এই ওজোনাইজেশন বিক্রিয়া থেকে প্রোডাক্ট গুলো বের করা যায়, উৎপাদগুলো থেকে বিক্রিয়ক বের করা যায়। মানে যে কোশ্চিন গুলো তোমাদের বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এসে থাকে, সেগুলো শর্টকাট পদ্ধতিতে কিভাবে করা যায়, এটি আমাদের আজকের মূল আলোচনা। এছাড়াও ক্রিয়েটিভ কোশ্চিন যখন আসবে তখন কিভাবে অ্যান্সার করবে সেটাও আমি কভার করার চেষ্টা করেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বিক্রিয়া সম্পর্কে জেনে নিই। ওজোনোলাইসিস বিক্রিয়া সাধারণত 2 ধাপে ঘটে থাকে। প্রথম ধাপে আমরা অ্যালকিন অথবা অ্যালকাইন, বেনজিন মানে অসম্পৃক্ত যে যৌগগুলো, এদের সাথে যখন ক্লোরোফর্ম অথবা কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ওজোন যোগ করি, তখন একটি কমপ্লেক্স যৌগ তৈরি হয় যেটাকে আমরা ওজোনাইড বা ওজোনাইড কমপ্লেক্স বলে থাকি। এই ওজোনাইড কমপ্লেক্সের মধ্যে আমরা যদি জিঙ্ক গুঁড়া, জিঙ্ক চূর্ণ এবং পানি যোগ করি, তাহলে কার্বনাইল কম্পাউন্ডস অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন তৈরি হয়। দুইটা অ্যালডিহাইড হতে পারে, দুইটাই কিটোন হতে পারে, অ্যালডিহাইড কিটোনের মিশ্রণ হতে পারে। এটা আমাদের বিক্রিয়কের উপর নির্ভর করবে। এছাড়া এই ওজোনাইজেশন বিক্রিয়া আমরা অ্যালকাইন বা অ্যালকিনের ডবল বন্ডের উপস্থিতি কত নম্বর কার্বনে আছে এটা বোঝার জন্য প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি বিক্রিয়া দেখি কৌশল সহ, তাহলে আমরা আরো ভালো বুঝবো। 2 মিথাইল পেন্টিন, এই যে যৌগটা, এটা আমাদের যৌগ। এটা এইভাবে নাম আকারে আসতে পারে, সংকেত আকারে আসতে পারে। এটার সাথে যখন আমরা ওজোন যোগ করব, O3 ক্লোরোফর্ম এবং কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, তখন এই যে লাল কালারের যে দ্বিবন্ধন, এই দ্বিবন্ধনে অ্যাটাক করবে ওজোন, এবং এই বন্ধন দুটি ভেঙে দুটি কার্বনে 4টি হাত বের হবে, এবং এই 4টি হাতে কিন্তু 3টি অক্সিজেন যুক্ত হয়ে যাবে। কিভাবে দেখো, উপরের যে হাত দুটি, সেখানে একটি অক্সিজেন যুক্ত হবে, অক্সিজেনের যোজনী 2। আর এই কার্বনে এবং এই কার্বনে মোট 4টি হাত বের হবে বলেছি। এই এই একটা বন্ড ভাঙলে তো 2টি করে হাত বের হয়, তাহলে 2টি বন্ডের জন্য 4টি হাত বের হবে, 1 2 3 4, 2টি কার্বনে 3টি অক্সিজেন যুক্ত হয়ে গেল। এই হাতটা কার্বন দ্বারা পূরণ হওয়ার পরেও দেখো অক্সিজেনের যোজনী তো 1 হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আরেকটা বন্ড এখানে ব্যবহার করব। তাহলে একটি যৌগে যদি একাধিক দ্বিবন্ধন থাকে, একাধিক জায়গাতে কিন্তু এইরকম ওজন, পর্যাপ্ত অক্সিজেন যদি তুমি ওজন মানে O3 যদি ব্যবহার করো, এরকম ঘরের মতো একটা কমপ্লেক্স যৌগ তৈরি হবে, যেটাকে আমরা ওজোনাইড কমপ্লেক্স বলছি। এবারে আমরা এই ওজোনাইড কমপ্লেক্সের মধ্যে যদি জিঙ্ক এবং পানি ব্যবহার করি, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে জিঙ্ক সবসময় অক্সিজেন মানে শুষে নেয় কোনো যৌগ থেকে। তাহলে এই অক্সিজেনটাকে জিঙ্ক নিয়ে নেবে, নিয়ে তৈরি করবে জিঙ্ক অক্সাইড। আর এই যে সবুজ কালারের যে 3টে বন্ধন, এগুলো সবুজ কালার দিয়েছি কারণ ব্রেক করবে এগুলো। এই বন্ধন এখানেও একটা ব্রেক করবে, এখানে তো ব্রেক করেছে অলরেডি এই অক্সিজেনটা। তাহলে দেখো, এইখানে যখন এই সিএইচ এর সাথে এই বন্ডটা ব্রেক হয়ে গেছে, তাহলে এখানে একটা বন্ধন আছে, শুধু এই বন্ধনটা। এতে এখানে অক্সিজেন একা একা থাকবে না, এখানে দ্বিবন্ধন হবে, এখানে একটা দ্বিবন্ধন হবে, এটা এই পাশে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটুকু মিলে তাহলে একটা অ্যালডিহাইড তৈরি হবে, যেটাকে আমরা বলছি CH3 CH2 CHO। ঠিক একইভাবে এই অংশটুকু মিলে যেহেতু এটা হয়েছে, এখানে দ্বিবন্ধন কি করে হলো এটা বুঝাই দিলাম তোমাদের। এখানে বন্ডটা ব্রেক করলে এখানে অক্সিজেনের হাত আবার সিঙ্গেল হয়ে যাবে, এই জন্য এখানে ডবল বন্ড হবে। এই পাশেও তাই, এটা ব্রেক করলে অক্সিজেনের হাত ডবল হয়ে যাবে, এবং এই পাশে একটা কিটোন তৈরি হবে। এইটুকু মিলে, এই অংশটুকু মিলে একটা কিটোন তৈরি হবে, CH3 CH3CO। তার মানে 2টি কার্বনাইল যৌগ তৈরি হলো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আর একটা জিঙ্ক অক্সাইড তৈরি হবে, আগে বলেছি। এটাই হচ্ছে ওজোনাইজেশন বিক্রিয়ার বিস্তারিত ভাবে লিখলে এইভাবে লিখতে হবে। আমরা শর্টকাটটাও শিখবো। আগে দেখো যে আমরা পরীক্ষায় যদি সিকিউ এ আসে কিভাবে ওজোনাইজেশন বিক্রিয়ার কৌশল দেখাতে হয়, তাহলে আমরা এইভাবে দেখাবো যে 2টি কার্বনাইল যৌগ তৈরি হবে। এবারে দেখো শর্টকাট পদ্ধতিতে আমরা কিভাবে এই যৌগ দুটিকে প্রেজেন্ট করতে পারি পরীক্ষায় বা MCQ, যেটা বললাম আমি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এ কিভাবে শর্টকাট পদ্ধতিতে এটা সলভ করতে পারি।
এখন তোমার পরীক্ষায় আসলো যে 2 মিথাইল পেন্টিন ওজোনাইজেশন করলাম, করে দুইটা উৎপাদ পাবো আমরা, তোমরা জানো, জিঙ্ক অক্সাইডের পাশাপাশি। তো ফাইনালি দুইটা স্টেপ একসাথে করলে আমরা এটা পাবো। আমরা উৎপাদগুলো নিয়ে আমাদের কনসার্ন যেহেতু, তো প্রথমে যেটা করতে হবে তোমাকে, এটা এইভাবে লেখা যাবে না, এটাকে স্ট্রাকচারে লিখতে হবে। এটার যে স্ট্রাকচার সেটা লিখতে হবে। লিখলাম 1 2 3 4 5 পেন্টিন, 2 পজিশনে মিথাইল, 2 মিথাইল পেন্টিন বা বেন্টিন 2। এখন তোমরা খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা জাস্ট ব্রেক করব আমরা, আউট করে তিনটা অক্সিজেনে একটা তো জিঙ্ক নিয়ে যাবে, একটা অক্সিজেন এই কার্বনে, একটা অক্সিজেন এই কার্বনে যুক্ত করবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ব্লু কালার কার্বনের সাথে একটা অক্সিজেন যুক্ত করলাম, আর এই যে অরেঞ্জ কালার কার্বনের সাথে একটা অক্সিজেন যুক্ত করলাম, কার্বনাইল গ্রুপ হয়ে গেল। আর এই যে দুইটা হাত ফাঁকা ফাঁকা দেখছো, এখানে এই হাইড্রোজেন আর CH3 লাগবে, এই পাশে CH3 বলছি, CH2 CH3, আর এই পাশে CH3 CH3 লাগবে। এখন তো নাম বুঝতে পেরেছো, এটার নাম প্রোপানল। মিথিল প্রোপা, একটা হাইড্রোজেন আছে যেহেতু, কার্বনাইল কার্বনে দিলে এটা অ্যালডিহাইড, আর এটার নাম অ্যাসিটন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কত সহজে আমরা যদি স্ট্রাকচার দেয়া থাকে কোশ্চেনেই, আমরা এই দাগটা ভ্যানিশ করে দিব, ডবল বন্ড দিয়ে এখানে একটা অক্সিজেন, এখানে অক্সিজেন দিব, মাঝখানে প্লাস, তাহলে এইটুকু মিলে একটা প্রোডাক্ট, এইটুকু মিলে আরেকটা প্রোডাক্ট। এইটুকু যেহেতু কার্বনে হাইড্রোজেন আছে, তাহলে এটা অ্যালডিহাইড মিথিল প্রোপানল, এখানে কোনো হাইড্রোজেন নাই তাই মিথিল প্রোপানন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই কিন্তু বিক্রিয়ক থেকে উৎপাদ বের করতে পারি, কোন রকম কোনো মেকানিজম ছাড়াই। এবারে দেখো, এটা একইভাবে তুমি যদি করতে চাও, উৎপাদ থেকে কিভাবে বিক্রিয়ক বের করবা। যেমন এখানে এক্স প্লাস ওজন, প্রোপানল অ্যাসিটন, এক্সটা কি এবং এক্স যোগে কোথায় ডবল বন্ড আছে, ডিটারমিনেশন অফ পজিশন অফ ডবল বন্ড। আগে বলেছি যে ডবল বন্ড কে আমরা বের করতে পারি, পজিশন কত নাম্বার পজিশনে ডবল বন্ড আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে এই অংশটুকু জাস্ট ডবল বন্ড দিয়ে অক্সিজেন, ডবল বন্ড দিয়ে অক্সিজেন, এটা যদি আমরা আউট করে দিই এবং এই কার্বনের সাথে এই কার্বনকে ডবল বন্ড দিয়ে কানেক্ট করি, তাহলেই কিন্তু আমরা বিক্রিয়কটা পেয়ে যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুই পাশ থেকে অক্সিজেন গুলো আউট করে দিলাম, মাঝখানে ডবল বন্ড দিয়ে দিলাম। তাহলে 1 2 3 4 5, 2 মিথাইল পেন্টিন 2, এইটাই হচ্ছে আমাদের এক্স। এটা স্ট্রাকচার পেয়ে গেলাম এবং ডবল বন্ড আছে 2 পজিশনে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে কিভাবে আমরা কৌশল অনুযায়ী না গিয়েও শর্টকাট পদ্ধতিতে কিন্তু সরাসরি বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক বের করছি। এবারে শিক্ষার্থী বন্ধুরা, অ্যালকাইনের ক্ষেত্রে কিভাবে ওজন নির্ণয় করবো, আমরা প্রথমে আমরা সিকিউরে কেমন করে লিখবো সেটা দেখবো। অ্যালকাইন আর অ্যালকিনের ওজন নির্ণয় অনেকটা একই, একটু ডিফারেন্ট আছে। এইখানে দেখো তিনটা বন্ধন তো ওজন ব্রেক করতে পারবে না ও থ্রি, দুইটা বন্ধন ব্রেক করবে, চারটা হাত তৈরি হবে আগের মতোই, কিন্তু এই যে মাঝখানে একটা বন্ড থেকে যাবে, কারণ ও3 তিনটা অক্সিজেন মিলে দুইটা বন্ড ব্রেক করতে পারবে। এ কারণেই একটু ডিফারেন্ট হবে, এখানে তিনটা স্টেপ হবে। তো এই ওজোন আইডের মধ্যে আমরা যদি জিঙ্ক দিই আগের মতোই, তাহলে দেখো এখানে এই ডাইকিটো কম্পাউন্ড হবে কিভাবে। এই অংশটুকু তো তোমরা আগেই জানো, জিঙ্ক নিয়ে চলে যাবে, এই বন্ড ব্রেক, এই বন্ড ব্রেক, তাহলে এখানে একটা দ্বিবন্ধন হবে, এখানে একটা দ্বিবন্ধন হবে, আর মাঝখানে একটা বন্ড থেকে যাবে। তার মানে এটা তো দুই ভাগে ভাগ হচ্ছে না, তার মানে ডাইকিটো যৌগ তৈরি হবে এখানে, সিও সিও। এবার ডাইকিটো যৌগকে যদি তুমি আবার ব্রেক করতে চাও, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে হবে। কিভাবে হাইড্রোজেন পারঅক্সাইড, ওএইচ ওএইচ, এই সবুজ বন্ডটা ব্রেক করে এই সি ডবল বন্ড ও এর সাথে একটা ওএইচ লেগে যাবে এই কার্বনের সাথে, এবং এই অরেঞ্জ কালারের ও কার্বনের সাথে আরেকটা ওএইচ লেগে যাবে, এখানে আরেকটা ব্রেকআপ হবে এদিকে। তার মানে সি ডবল এইচ হয়ে যাচ্ছে এই কার্বনটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো যে এই যে ত্রিবন্ধন, এর এই পাশে একটা জৈব অ্যাসিড, এই পাশে একটা জৈব অ্যাসিড হবে, তার মানে এটা প্রোপানোয়িক অ্যাসিড হবে, এটা মিথানোয়িক অ্যাসিড হবে। দেখো, এটা প্রোপানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমরা তিনটা স্টেপে অ্যালকাইনের ওজোনেশন দেখালাম। আর এই যে হাইড্রোজেন, এখানে অন্য কিছু দিলে এখানে অন্য কিছু হবে, যেভাবে তুমি কোশ্চিনে থাকবে, তাহলে খুব সহজ পদ্ধতিতে কিন্তু তুমি বের করতে পারছো ওজোনাইড কমপ্লেক্স এবং উৎপাদ। ওটার সাথে এটার পার্থক্য, ওটা দুইটাতে কার্বনাইল যৌগ তৈরি হয়েছে, অ্যালডিহাইড বা কিটোন, আর এটাতে কিন্তু দুইটাই জৈব অ্যাসিড তৈরি হয়েছে। এবারে দেখো আমরা কিভাবে শর্টকাট পদ্ধতিতে ইথাইন থেকে উৎপাদগুলো বের করতে পারি। এই যে ইথাইন, এটা আমাদের ইথাইন, এখানে ট্রিপল বন্ড হবে ইথাইন, এখানে ডবল বন্ড হয়ে গেছে, এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমি এখানে একটু টাইপ করে আঁকায় দিচ্ছি, এখানে একটা ট্রিপল বন্ড হবে, ডবল বন্ড হয়ে গেছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন যখন তুমি এই ট্রিপল বন্ডের এই ট্রিপল বন্ডকে তুলে দিবা, তাহলে এক কার্বনের এই কার্বনের সাথে কি হবে, ডবল বন্ড দিয়ে একটা অক্সিজেন
আর আরেকটা সিঙ্গেল বন্ডে একটা ওএইচ লেগে যাবে। এই পাশেও তাই, সেম। তাহলে দেখো H3 এইচ, তার মানে মিথানোয়িক অ্যাসিড। এই পাশেও H3 এইচ, তার মানে দুই অণু মিথানোয়িক অ্যাসিড হবে। দেখো আমি এটা মুছে দিচ্ছি, ফ্রেশ করে দেখাচ্ছি, যেহেতু আমরা অ্যানিমেশন করে। ওখানে দেখো তোমরা, দেখো এদিকে একটা মিথানোয়িক অ্যাসিড, এদিকে একটা মিথানোয়িক অ্যাসিড হলো। C এইচ, এই যে কার্বনের সাথে একটা অক্সিজেন, একটা ওএইচ, পাশের কার্বনের সাথে একটা অক্সিজেন, একটা ওএইচ লেগে যাবে। আর এই হাইড্রোজেন গুলো তো আগে থেকে ছিল, দুই অণু মিথানোয়িক অ্যাসিড হবে। একইভাবে তুমি যদি উৎপাদ থেকে বিক্রিয়ক চাও, বললো যে এক্স প্লাস ওজন দুই অণু মিথানোয়িক অ্যাসিড, এক্স এর স্ট্রাকচার কি, এক্সটা কি জিনিস, তাহলে তোমরা দেখো সেক্ষেত্রে তোমরা কি করবা। সেক্ষেত্রে তোমরা জাস্ট এই যে ওএইচ আর সিও এইটুকু আউট করে দিবা, এই পাশ থেকে ওএইচ আর সিও এইটুকু আউট করে দিবা, দিয়ে এই কার্বনের সাথে এই কার্বনটাকে কানেক্ট করে দেবা ত্রিবন্ধন দিয়ে। তাহলে এই কার্বনের কি থাকবে, সিএইচ, এই পাশেও থাকবে সিএইচ, মাঝখানে ট্রিপল বন্ধন। দেখো তার মানে পেয়ে গেলাম আমরা কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কও পেয়ে যাব খুব সহজে, খুবই শর্টকাট পদ্ধতিতে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা কিছু প্র্যাকটিস দেখি তোমাদের জন্য। এই প্র্যাকটিস গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যে বি প্লাস ওজন ইথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড, তাহলে বিটা কি? দুইটাই যেহেতু অ্যাসিড, তার মানে এটা কিন্তু অ্যালকাইন বোঝাই যাচ্ছে। এটাও তো মিথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড দুইটাই অ্যাসিড, তার মানে এটাও অ্যালকাইন হবে। আর এখানে দেখো প্রোপাইন টু লেখা আছে, এক্স এক্স প্লাস ওয়াই, তাহলে স্ট্রাকচার লিখে যেখানে ত্রিবন্ধন পাবা, সেই পাশ থেকে একটা জৈব অ্যাসিড, এই পাশ থেকে আরেকটা জৈব অ্যাসিড করে দেবা, তাহলেই কিন্তু তুমি পেয়ে যাবা তোমাদের কাঙ্ক্ষিত উৎপাদগুলো। এগুলো ট্রাই করো। যদি তোমাদের প্রবলেম হয় আমার সাথে শেয়ার করো, ইনশাল্লাহ তোমাদের হেল্প করার চেষ্টা করব। এরপরে দেখো এখানে আরো কিছু প্র্যাকটিস দেয়া আছে। যেমন ধরো এখানে তোমার যে যৌগটি প্রোপানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়েছে, এক্স এর সাথে ওজন রিলেশন করে এক্সটা বের করব আমরা। তাহলে তোমাদের আগে বলেছি আমি ওএইচ এবং সিও, ওএইচ এবং সিও আউট করে দিয়ে জোড়া লাগিয়ে দিবা। এই যে অংশটুকু, এই অংশটুকুতে দুই কার্বনের মাঝখানে একটা ত্রিপল বন্ধন হবে, আর যা আছে তাই তিন বন্ধন হবে, আর যা আছে সব ঠিক থাকবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই অংশটুকু, এই যে নীল কালারের কার্বন আর CH2CH3, এই যে নীল কালারের কার্বন CH2CH3, অরেঞ্জ কালারের কার্বন CH3, মাঝখানে যেগুলো ছিল COOH COH আউট, এখানে ত্রিপল বন্ধন হবে। তাহলে শেষ, যে কাঙ্ক্ষিত এক্সটা পেয়ে গেলাম, এবং ত্রিবন্ধনের পজিশনও পেয়ে গেলাম, 1 2 3 4 5, পেন্টিন পেন্টাইন টু, তার মানে টু পজিশনে ত্রিপল বন্ধন আছে। সেক্ষেত্রে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো, টু পেন্টাইন বা পেন্টাইন টু একই কথা। তাহলে ত্রিবন্ধনের অবস্থান বের করতে পারছি, উৎপাদ থেকে যৌগগুলোও বের করতে পারছি। তাহলে এই প্র্যাকটিস গুলো তোমরা করবা, করে যদি প্রবলেম হয় সেটা আমার সাথে শেয়ার করবা, চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার জন্য। এবারে বেনজিনের ওজোনেশন, এটা অনেকেই কঠিন মনে করো, আসলে কিন্তু কঠিন না। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তিনটি জায়গায় দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন গুলো ভ্যানিশ, প্রত্যেকটাতে সিএইচ থাকে তোমরা জানো, এক বন্ধন গুলো থাকলো। এই যে দ্বিবন্ধন গুলো অ্যালকিনের যেভাবে ওজোনেশন হয়েছে সেভাবেই হবে। দ্বিবন্ধনে তিনটি ওজন যুক্ত হবে, ওই দ্বিবন্ধনে তিনটি ওজন যুক্ত হবে, এই দ্বিবন্ধনে তিনটি ওজন যুক্ত হবে। এবারে কি ঘটনা ঘটবে, এবারে তোমরা জানো যে এই যে অক্সিজেন গুলো, এই অক্সিজেন গুলো জিঙ্ক নিয়ে চলে যাবে, তাহলে তিনটি জিঙ্ক অক্সাইড তৈরি হবে, এই বন্ড গুলো ব্রেক করবে, এখানকার এই বন্ধন ব্রেক করবে, এই বন্ধন ব্রেক করবে, এগুলো আউট। এবং এই যে বন্ধন গুলো যেগুলো আমি হলুদ কালার করে দিচ্ছি, এগুলোও কিন্তু ব্রেক করবে, এই বন্ধন গুলো ব্রেক করবে। এবং কি হবে তোমরা বলো, এই কার্বনের সাথে কিন্তু ডবল বন্ধন হবে, সিঙ্গেল বন্ড আর থাকবে না, এখানে একটা ডবল বন্ড হবে, এখানে একটা ডবল বন্ড হবে। তাহলে কি হলো দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা ডবল বন্ড হবে, এখানে একটা ডবল বন্ড হবে, এখানে একটা ডবল বন্ড হবে, এখানে একটা ডবল বন্ড হবে। তাহলে এখানে এই বন্ধনগুলো যদি ব্রেক, এগুলো আউট, কিন্তু মাঝখানের এই বন্ধনটা তো ব্রেক হচ্ছে না, তার মানে এইটুকু মিলে একটি যৌগ হবে, তার নাম হবে CHO সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড ও। এইটুকু মিলে আরেকটা প্রোডাক্ট হবে, এইটুকু মিলে আরেকটা প্রোডাক্ট হবে, তার মানে সেম জিনিস তিনটা হবে। আমি মুছে দিচ্ছি, যেহেতু অ্যানিমেশন করা আছে তোমাদের বোঝার সুবিধা হবে। দেখো এগুলো মুছে দিলাম, কোনটা ভাঙবে, কিভাবে কি হবে, কোথায় ডবল বন্ড হবে, এগুলো কিন্তু বুঝে গেছে অলরেডি। এখন দেখো কত সহজে আমরা করতে পারি। গ্লাইঅক্সাল হবে এটার নাম। কেন? এই অক্সিজেন গুলো নাই, CH ডবল বন্ড ও CH ডবল বন্ড, মাঝখানে একটা সিঙ্গেল বন্ড, এরকম মাঝখানে সিঙ্গেল বন্ড, CHO তিন অণু সেম যৌগ তৈরি হবে, গ্লাইঅক্সাল তৈরি হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বেনজিনের ওজোনেশন কিভাবে আমরা করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আগেই বলেছিলাম যে অধ্যায়টি তোমাদের সহজ করার জন্য এই টপিকটিকে একদম গুলে খাওয়াবো, তেমনই কিন্তু হয়েছে। বিক্রিয়ক থেকে উৎপাদ বের করছি, উৎপাদ থেকে বিক্রিয়ক বের করছি, মেকানিজম ছাড়াই
শর্টকাট পদ্ধতিতে বের করছি, যেগুলো আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো। আরো আরো এরকম লেকচার যদি পেতে চাও